মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু মানুষের মতো হিংস্র এবং নৃশংস প্রাণী আর এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। দর্শক, আজকের এই ভিডিওতে থাকছে প্রাচীন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কিছু মৃত্যুর দৃশ্য। দেখলে আপনার গা শিউরে উঠতে পারে। এখানে এই পেট্রোল ভর্তি টায়ারটি অপরাধীর গায়ে জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপর এই টায়ারটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় এই অপরাধী আগুনে পোড়া জ্বালা যন্ত্রণা ভোগ করে থাকে। এভাবে আগুনে পুড়তে মারা যেতে সময় লাগে 20 মিনিট। দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং ভারতে নেকলেচিং একটি সাধারণ বাক্য ছিল, যা 1970 এবং 80-র দশক সন্দেহবাসক চোর এবং ধর্ষককে রাগান্বিত জনসাধারণ এইরূপ শাস্তি দিত। দ্বিতীয় মৃত্যুর দৃশ্যটি সর্বপ্রথম গ্রিসে প্রচলিত হয় এবং পরবর্তীতে মধ্যযুগের ইউরোপে চালু হয়। সাধারণত একটি অপরাধীর টেবিলের উপরে 4 হাত পা বেঁধে রোলারের সাথে বেঁধে হাত পা টানা দেওয়া হতো এবং চারপাশে 4টি জল্লাদ এই রোলারটি টানা দিতে থাকতো এবং অপরাধীর মাংস ছিঁড়ে হাড় ভাঙতে শুরু করত। এমন হাড় ভাঙা কষ্ট কোনো মানুষই সহ্য করতে পারত না। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লে ইঁদুরেরাও হিংস্র হয়ে ওঠে। ইঁদুরকে অস্ত্র বানিয়ে ইঁদুরকে একটি বালতির ভিতরে ঢুকিয়ে সেটিকে উল্টো করে রেখে দিত অপরাধীর পেটের উপরে। তারপর বালতির উপরে রাখা হতো জ্বলন্ত কয়লা। আস্তে আস্তে বালতিটি গরম হতে থাকতো এবং ইঁদুরগুলো ছটফট করত। এই পরিস্থিতিতে ইঁদুরগুলো বাঁচতে মানুষটির পেটের ভিতরে ঢুকে পড়ত। মানুষের দেহের ভিতরে যখন ইঁদুরটি প্রবেশ করত, তখন নাড়িভুড়ি সব ছিঁড়ে ফেলত। তাতেও যদি তার মৃত্যু না হতো, তখন জ্বলন্ত কয়লা তার পেটের উপরে রাখা হতো। তারপর তার দেহের অংশ ঝলসে এক ভয়ঙ্কর মৃত্যু হতো। এখন যে মৃত্যুর দৃশ্যটি দেখছেন, এটি হলো হেডক্র্যাকার মৃত্যুর দৃশ্য। একটি মেশিনের ভিতর অপরাধীর মাথা টুপি দিয়ে আটকে দেওয়া হয়। তারপর উপর থেকে স্ক্রু ঘুরিয়ে চাপ দেওয়া শুরু করে। এক পর্যায়ে চাপের কারণে তার মাথাটিকে ফাটিয়ে ফেলা হয়। এখন যে মৃত্যুটির দৃশ্য দেখছেন, এটির নাম হলো জার্মান চেয়ার। এই চেয়ারের উপরে অপরাধীকে শুয়ে রাখা হতো এবং হাত পা দুই পাশে বেঁধে রাখা হতো। তারপর আস্তে আস্তে চেয়ারটি উপরের দিকে তোলা হতো, যার ফলে অপরাধীর মেরুদণ্ডে প্রচণ্ড চাপের সৃষ্টি হতো। এভাবে কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটত। এখন যেই মৃত্যুর দৃশ্যটি দেখছেন, এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুর দৃশ্য। প্রথমত জল্লাদ একটি ধারালো অস্ত্র নিত, তা দিয়ে অপরাধীর গায়ের চামড়া ছিলতে থাকতো, তাও অপরাধী জীবিত থাকা অবস্থায়। শুধুমাত্র মুখের উপরে চামড়াটি রেখে দেওয়া থাকতো। চামড়া ছেলা অবস্থিত দেহটি রোদে শুকানো হতো। তাতেও যদি অপরাধীর মৃত্যু না হতো, গরম পানির ভিতরে চুবিয়ে রেখে মৃত্যু নিশ্চিত করত। এখন যেই মৃত্যুর দৃশ্যটি দেখছেন, এটি হলো প্রাচীন গ্রিসের আবিষ্কারের একটি মৃত্যুর দৃশ্য। এখন যে শার্কটি দেখছেন, এটি হলো পিতলের তৈরি একটি শার্ক। এই পিতলের তৈরি শাড়ির ভিতরে অপরাধীকে ঢুকে দেওয়া হতো। তারপর নিচ থেকে জ্বলন্ত আগুন ধরিয়ে দেওয়া হতো। এভাবেই কয়েদির মৃত্যু হতো। ইম্পেলিমেন্ট, এটি আরও একটি নির্মম নির্যাতন। এই পদ্ধতিতে আসামিকে উলঙ্গ করে হাত পা বেঁধে একটি সুচালো তেলযুক্ত লোহার শিক তার পিছন দিকে ঢুকে দেওয়া হতো। তারপর সেটিকে মুখ অথবা মাথা দিয়ে বের করা হতো। তারপর সেই অপরাধীর ভিতরের নাড়িভুড়ি সব ছিঁড়ে যেত। কোনো বাচ্চা শিশুকে যদি মারার পরিকল্পনা থাকতো, তাহলে তার মায়ের কোলে বাচ্চাটিকে দিয়ে এভাবে মারা হতো। তারপর অপরাধীকে কাঠবিস্থ অবস্থায় জনগণের সামনে ঝোলানো হতো। দর্শক, এভাবেই প্রাচীন যুগের মানুষের মৃত্যু ঘটিয়ে থাকতো। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। খোদা হাফেজ।